হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে যাবো বিয়ে বাড়ি, সেই ব্লগে তোমার সাথে শেয়ার করব। তো এখন কনফিউজ যে কোন শাড়িটা পরবো, কারণ বেশিরভাগ শাড়ি একবার করে পরেছি, বাট 2-3 বছর আর পরা হয়নি। তো মাউনি বলছিল আমার কাছ থেকে পড়ো, দিদিভাই বলো দিদিভাইয়ের কাছ থেকে পড়বো, কিন্তু কারো কাছে পড়বো না, আমি আমার শাড়ি পরবো আর তোমাদেরকে দেখাই, ঠিক আছে? আমি তো ওখানে বুঝতে পারছি না কোনটা পরবো। এটা একটা দাদাভাই বিয়ের সময় দিয়েছিল, একবারই পরে রেখে দিয়েছি। এটাও হলো একটা বিয়ে বাড়িতে মনে হয় কাকি শাশুড়ি দিয়েছিল আমাকে, তো এটাও রেখে দিয়েছি পরে। এটা মামুনি দিয়েছিল বিয়ের পর, এটাও পরে রেখে দিয়েছি একবার করে। এইটাও একবার করে পরে রেখে দিয়েছি, এটা যার বাড়ির থেকে দিয়েছিল। আরও আছে, এখানে শাড়ির দোকান আছে, তলায়ও আছে। তো চলো আমি একটা চুজ করি, মনে হচ্ছে এটাই পরার ইচ্ছা। তো চলো এটা পরি সজব করে। তো এই শাড়িটা পরবো, এর সাথে এই শাড়িটা নিয়েছি। আর এই যে ব্লাউজটা কাটিয়ে একবারই একটুখানির জন্য পরেছিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর না? এই ব্যাক সাইডটা দেখো, এরকম ঘটি হাতা, তো পরে দেখতে পাবে। তো চলো এটা পরে নি, চাবিটা সঙ্গে নিয়ে নি। চলো 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 যা। কাল করব কি স্ট্রেট করবো বুঝতে পারছি না। এই বেরোচ্ছে না আমার। এই একটাতেই সব কিছু, গরিব মানুষ তো আমি, ওই জন্য বেশি কিনতে পারিনি গাইস। একটাতেই সব কিছু দেখতে পাচ্ছ। তো চলো, তো এখানে মেকআপ অলমোস্ট ডান। আমি তোমার সাথে শেয়ার করলাম না, চুলটাও স্ট্রেট করেছি হালকা করে, এবার একটু করতে হবে। তো যাই হোক, আমি ঝপাঝপ করে নিলাম, কারণ মেকআপ করতে পারি না। আবার কে কি কমেন্ট করবে এটার পরে এটা দিতে হয় আমি জানি না, দিতে হয় দিয়ে দিয়েছি। তো চলো শাড়িটা ঝপাঝপ করে নিই, তাড়াতাড়ি আসছে তোমার সাথে। একটা বিগ প্রবলেম হয়ে গিয়েছে, যেটা হলো এই ব্লাউজটা আমার গায়ে হচ্ছে না। কারণ বললাম 2 বছর, প্রায় 2 বছর আগে এই ব্লাউজটা মানে করা, 1-1.5-2 বছর আগে। তখন একটু মানে রোগা হয়ে গিয়েছিলাম, মার অ্যাক্সিডেন্ট ছিল। বাট এখন দেখো আমি সেলাই খুলছি, দেখতে পাচ্ছ তোমরা? সেলাই খুলছি, চলো দেখি সেলাই খুলে গায়ে হয় কি। ইস মাই ফাইনাল আউটফিট গাইস, কেমন লাগছে একটু কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। তো এই যে আমার বেস মেকআপটা করেছি, দেন এই শাড়িটা পরেছি। সেটা আমি পরি নর্মালি, বললাম হালকা পাতলা করে সেজেছি, দেখতে পাচ্ছ কেমন লাগছে, গর্জাস না? তো যাই হোক, চলো বিয়ে বাড়ি যাই। আর বিয়ে বাড়ি গিয়ে কি করি না করি, সবই তোমাদের শেয়ার করবো, জাস্ট ব্লগটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। আরে করা আরে কত, 250-250 টাকা হয়ে যায় ও করা। চলো চলো চলো, আমি নিয়ে এলাম। এই আমরা মাউনি ছাড়া আর তোমার ছেলে ছাড়া প্রথমবার এই বিয়ে বাড়ি যাচ্ছি আমি। ফার্স্ট লাইট দাদাদেরই প্রথম দেখলাম যে লাইট করতে, মানে তোমার ও বসিয়েছে, বউ তো বসিয়ে দিয়েছে সব রেডি। লাইটের জ্বালায় ওই পায়েল ডাইল কোথায় কি বাবা। হ্যাঁ, আমরা বিয়ে বাড়ি এসেছি, তারা একটা কেকে এসেছি, তারা একটা ইন্টারভিউ দিচ্ছি। তো এসো নাকি, পকোড়া চলে কেন? এই আসো, দূর আমার তোমার খুঁজে পাচ্ছে না তো। কি সুন্দর দেখতে বলে, এরকম করে সবসময়। আমার পান্ডি বিন্ডি খাচ্ছে, দাদারে বলবো 4 প্লেট হলো এই নিয়ে। আরে 10টা হয়েছে, 10টা খাচ্ছেন, আরে 100টা। আমি একটাও খাইনি, কারণ আমি খাই না। খাও, বেশি করে খাও। বৌদিও খাচ্ছে, গাল নড়ছে, কিন্তু বোঝার চেষ্টা করছে না। হ্যাঁ, আস্তে আস্তে নড়ছে, ভদ্রলোক বৌদি আছে। আমার টিম সেই বসে আছে, আমার টিম বসে আছে। এই তোরা বসে, আমি টিমের সাথে দেখা করে এসেছি, তো গাল দেবে এইবার, ঠিক আছে? হাই গাই, থ্যাংক ইউ, ওয়েলকাম, আসছি, টাটা।
কিছু কিছু লোককে চেনা চেনা লাগছে জানো আমার। চেনা চেনা নেই, আমার বাপের বাড়ি কোথায়? নাই হাড়োয়ার ওই দিক, হাড়োয়া ছাড়িয়ে টাড়িয়ে অনেকটা। তুমি খারোয়ালার ওই লাইনি? না না, হাড়োয়া হাড়োয়া। হ্যাঁ হারোয়া। বসে দিন তারপর যাবো, ঠিক আছে? বসুন 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 বসুন। তাদের দায়িত্ব দিয়ে দেখো। আগে ছিল কম লোক, ওটা এখন দেখো ভিড়ে ভিড় ভিড় ভিড়ে। তুমি আমার বেড়ে খাওয়াচ্ছ, সোনাই বাঁধানো কপালে আমার জেঠিমুনি আমায় বেরিয়ে খাওয়াচ্ছে। দাদার হাতে খেয়েছি বলো মাংস রান্না করে, এখন আর মাংস খাই না বলে আর খাওয়া হচ্ছে না। বেঁচে গেছি আমি। এই খেলাম যে ধরে বেঁধে খাইয়ে দিলাম, মানে শুনলই না। আইসক্রিম হ্যাঁ না, চলে যাচ্ছি, চলে গেলাম, আসছি, ধরে বেঁধে খাইয়ে দিলে আসলাম। তাছাড়া আবার কি? ও জেঠিমণি চলো এসো, বিয়ে বাড়ি টাটা করে আমরা টাটা। তো বিয়ে বাড়িতে ভীষণ আনন্দ করলাম, তাই না বলো? ভীষণ আনন্দ হলো, ফার্স্ট টাইম কোনো বিয়ে তাড়াতাড়ি এসছি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। খেয়েছি জেঠিমণি শুনছে না, ঝামেলা করছে, তাই খেয়েছি বাধ্য হয়ে। এই না তোমাদের আইসক্রিম আর মিষ্টি দিয়েছে জেঠিমণি। এখনো ভাত খাননি, আর ভাত তরকারি চাপা দাও, এতে মনে হচ্ছে দুধ আছে। তো চলো আমি না চেঞ্জ করে নেবো সব করে। চলে এসছি, ভীষণ মজা করছি, ভীষণ ভীষণ ভীষণ। তো যাই হোক, তো যাই হোক যেটা বলছিলাম, তোমার দাদা খাচ্ছে, খেয়ে আসবে, দুটো রিলস বানাবো, কারণ ঘরে রিলস বানানোর মতন কিছু ছিল না, কেউ ছিল না। তো দেন ঘর গোছাবো, এখন ঘর গোছাবো, কারণ প্রচন্ড ঘরের অবস্থা খারাপ। দেখাবো তোমাদের ব্যাক ক্যামেরা, দেখলে তোমরা মানে যা তা বলবে। বিয়ে বাড়ি যেতে ভালো লাগে, বাট বিয়ে বাড়ি এসে না মানে যা হয় দেখো, সুন্দর বাজে। মেকআপও তুলবো, শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এখন একটু ঘরটা গুছিয়ে নিই সব করে। দেখো তার মা সব ঝুলছে ওখানে, এখন আমার হেয়ার মানে স্ট্রেটনারটা আছে। তো আমার এখানে রিলস করা কমপ্লিট, আর এখন যাবো ঘুমাতে, মেকআপটা রিমুভ করতে হবে। আর যে আমার স্বামী আমার উপর রেগে গিয়েছে, কারণে বারবার স্টেপ ভুলে যাচ্ছিলাম, তো ও শুয়ে পড়েছে। আর এবার আমি মেকআপটা রিমুভ করবো। নো মেকআপ লুক দিয়েছিলাম বলে অতটাও টেনশন নেই। তো যাই হোক চলো মেকআপ রিমুভ করি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট।